হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো দেখো, সকালবেলায় মা গপুদের সব ঠাকুরদের ভোগ দিয়ে দিয়েছে। তো তারপরে একটু বেরোবো। তো এই দেখো, বেরিয়েও পড়েছি। মানে একদম হাতে টাইম ছিল না, একটু সকাল সকালে বেরোনোর ছিল। তো দিদি, আমি, আমার মেয়ে আর বাবা, আমরা চারজনে বেরিয়ে পড়েছি। তো আর বলো না, আমাদের সময়টা এত ভালো যাচ্ছে যে আমাদের দুদিন অন্তর অন্তর হসপিটালে যেতে হয়। তো কোন হসপিটালে যাচ্ছি দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো দেখো, এখন হচ্ছে এদিকে বাবার সঙ্গে শুনে একটু ইয়ার্কি করছে, আর আমরা গাড়ির জন্য ওয়েট করছি যে কখন বাসটা আসবে। তো বাস আসছেই না। কি বলতো, বাসে উঠলে এখান থেকে এক বাসে আমরা পৌঁছে যেতে পারবো, আর যদি অটোতে করে যাই দুটো তিনটে করে পাল্টাতে হয়, অনেক সমস্যা হয়ে যায়। তো ওই জন্য আবার এখানে একটু দাঁড়িয়ে আছি যে দেখি বাস আসে নাকি। তার একজনও দাঁড়িয়ে আছে আমাদের পেছনে, দেখতে পাচ্ছ। অনেকেই দাঁড়িয়ে আছে বাসের জন্য, কারণ বাসে হলে কি সুবিধা হয় এই আর কি। কিন্তু মেয়েরা আবার একটু বাসে বমি 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 আসে, আমারও হয়। তো এখন চড়তে চড়তে যাই হোক, একটু অভ্যাস হয়েছে আমার, কিন্তু মেয়ের এখনো হয়নি। মানে সেরকম তো আমরা বাসে কোথাও যাই না, কারণ বাপের বাড়ি কাছেই, সবাই জানো। 5 মিনিট লাগে না বাপের বাড়ি আসতে। তো তারপরে এই কি রোদ, রোদের দিকে তাকানো যাচ্ছে না। তারপর বাস এলো, বাসে উঠে পড়েছি। আর মেয়ের বমি আসছে বলে একটু জানলার সাইডে দাঁড় করিয়েছিলাম। এত ভিড় যে সিট ছিল না, তার অবশেষে একটু সিট পেলাম, বসে আছি। তো বসে বসে এই মেয়ের বমি আসছিল, তাই ওর সঙ্গে একটু বলছিলাম যে একটু কথা বল, একটু এ কর, তাহলে বমিটা আসবে না। তো সেই জন্য ওর সঙ্গে একটু বকর বকর করছিলাম। তো তারপরে দেখো, ওই করতে করতে আমরা পৌঁছেও গেছি হসপিটালে। ওর কথা তো এই তো বলছিল। ভেতরে ঢুকে গেছি, আর আমরা এসেছি সাগর দত্ত হসপিটাল। তো ওই হসপিটালটা ঘোলার থেকে একটু বেটার আছে, কিন্তু ঘোলা একদমই ভালো না। তো দেখো, ভেতরে ঢুকেই দেখছি বাচ্চাদের ডাক্তার এখানে ফাঁকা। তো ভাবলাম কি হলো, লোক নেই। তো তারপরে গিয়ে দেখলাম যে না, লোক আছে। তারপরে এমনি এখানে ওজন ওয়েটটা দেখলো, দেখে তারপরে আমরা এখানে বসে আছি। আর বসতে বসতে দেখো, ওর একটা ফ্রেন্ডও হয়ে গেছে, ও তার সঙ্গে কথা বলছে, ইয়ার্কি করছে। তো তারপরে আমাদের ডাক্তার দেখানো হয়ে গেল, আমরা বেরিয়েও পড়েছি। বেরিয়ে না, এখানে একটা বড় পুকুর আছে। তো এখানটা প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, তাই এখানে একটু বসছিলাম। সকালে সেরকম কিছু খেয়ে বেরোনো হয়নি। তো এখন একটু লস্যি আর এই প্যাটিস নিয়েছি, এইসবই খাচ্ছিলাম বসে বসে। তাই এরকম ও আবার বলছে আমি প্যাটিস খাবো। ওকে বললাম লস্যিটা খা, বলছে না লস্যি খাবো না। ও একটা ইয়ে খেয়েছে, ওই ওআরএস খেয়েছে, ওই যে বাবা ওরটা খাচ্ছে। তো বাবাও বলছে আমি খাবো না, দিদি বলছে খাবো না। মানে কি সমস্যা, আর কিছুই খেতে চায় না রাস্তায় বেরিয়ে। মানে যে খাও, একটু কিছু না খেলে শরীর খারাপ করবে, কারণ এতটা দূর, আবার গরমের মধ্যে, প্রচণ্ড গরম। তো তারপরে এই করতে করতে খেয়ে খেয়ে আমরা চলে এলাম বাড়িতে। বাড়ি এসে একটু রেস্ট করে, মা রান্না করেছিল ডাল, তারপরে আলু ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা। তো সেগুলো খেয়ে একটু শুয়েছিলাম। তো তারপরে আর ব্লগটা করা হয়নি। আর এখন দেখো রাত হয়ে গেছে, এখন কি করব, তাই একটু ভাত করলাম। আর ডাল ঢাল সব রয়েছে, তারপরে একটু পাঁপড় ভাজছি। এই ভেজে এখন খেয়ে নেবো। এই দিয়ে ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। তো নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।